দুলাভাই আপনি ওই পক্ষে? দুলাভাই এদিকে আসেন, আমাদের পক্ষে আসেন, দল বাড়ি করেন দুলাভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। সেদিন মূলত আমার মামাতো বোনের বিয়ে ছিল, তো আমরা সপরিবারে রওনা হয়ে গেলাম মামাতো বোনের বিয়ের উদ্দেশ্যে। বিয়ে বাড়ি মানেই তো জমজমট ব্যাপার সেবার, সেখানে সকল আত্মীয় স্বজন থাকবে, এটাই তো স্বাভাবিক। বিয়ে বাড়িতে গিয়ে সকল আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, বিশেষ করে মামাতো বোন খালাতো বোন সকলের সাথে দেখা হবে। সেই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর এত বেশি এক্সাইটেড ছিলাম যেটা বলে বোঝাতে পারবো না। কথা বলতে বলতে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এক সাইডে গিয়ে দেখলাম মামা গরম গরম সব রান্না করছিল, আর এইদিকে গিয়ে দেখি আমার খালাতো ভাই সুফিয়ান এবং মামাতো ভাই ফাতমি টেবিলে বসে আছে। তারা এত বেশি অনেস্ট, সেই জন্য তাদেরকে টেবিলের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা এসেছি শুনেই সেই দূর থেকে তাবিল দৌড়ে আসছিল। একজন আরেকজনের প্রতি কি ভালোবাসা, তাদের এই ভালোবাসা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। সেদিন প্রচন্ড রকমের গরম ছিল, কিন্তু এর মধ্যেও আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় ছিল এই খোলামেলা পরিবেশ, যেটা সচরাচর কোনো সেন্টারের আশেপাশে দেখা যায় না। আর এই যে যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার বড় দুলাভাই কামাল ভাই, আর ওইটা হচ্ছে আমার মামাতো ভাই রিয়াদ। রিয়াদ হচ্ছে আমাদের সবার বড়, বাট আমি তাকে তুই তুই করে নাম ধরেই ডাকি। সবার সাথে দেখার পর্ব শেষ করে এবার আমরা একে একে সবাই খেতে বসে পড়লাম। খাবার নষ্ট করা যেহেতু ঠিক না, সেই জন্য আমার দুলাভাই আগেই বলছিল এক্সট্রা যেগুলো দেয়া ছিল সেগুলো যেন নিয়ে নেয়। সবাইকে ক্যামেরা বন্দি করতে গিয়ে আমি আমার নিজের প্লেটেই খাবার নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এবার আমার প্লেটে আমার জন্য অল্প পরিমাণ সব খাবার নিয়ে নিচ্ছিলাম, যতটুকু আমার প্রয়োজন। প্রচন্ড গরমের কারণে কিছুই খেতে পারছিলাম না। যাই হোক, যতটুকু খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের জামাই রাজা এসে হাজির হয়েছেন। আমরা সবাই চলে গেলাম তাকে বরণ করার জন্য। বিয়ে বাড়িতে গেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম, এটা কি করে হয়? বিয়ে বাড়িতে গেছি মানেই তো আনন্দ করব, তাই না? তো আমার কাছে মনে হয় বিয়ে বাড়ির সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে এই জামাই বরণ পর্বটা, যেখানে তর্ক বিতর্ক লেগেই থাকবে, এই যেন শেষ হবার নয়। এখনকার জেনারেশনে গেটের এই সম্মানীটা কিন্তু আগেই পাঠিয়ে দেওয়া হয়, তাও আগের এই রিচুয়ালটা আমরা কিন্তু এখনো পালন করে থাকি, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে শুরু হয়ে গেল বাকযুদ্ধ, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আদায় করা সম্ভব হয়। তো চলেন আপনারা আমাদের এই বাকযুদ্ধের শামিল হবেন। না না না, আজকের দিন ঠকাইবেন না, ঠিক আছে? ওরা খুশি, আপনারাও খুশি। না 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 না, এটা আমি দেখছি। একটু বাড়ান না, একটু বাড়ান। প্রতিদিন কি আর বিয়ে করতে একদিনই তো করবেন বিয়ে? হবে না, আর বাড়ান। ছাই দাও, টাকা ছাই দাও। আর দিবেন হচ্ছে এমন করে দিবেন না, একটু বাড়ান। না না না, এই গেছে দাও।